ফিরছে কি ভয়াবহতার স্মৃতি? ভারতে কি ফের ফিরছে করোনা? ইতিমধ্যেই সিঙ্গাপুর, হংকং, থাইল্যান্ডে বিপুল হারে ছড়াতে শুরু করেছে করোনা। একাধিক জনের মৃত্যুর খবরও মিলেছে। যদিও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে ভারতে এখনও করোনা নিয়ে চিন্তার কিছু নেই, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। স্বাস্থ্য মন্ত্রক যে পরিসংখ্যান পেশ করেছে তাতে বলা হয়েছে দেশে এখনও অবধি আক্রান্তের সংখ্যা 257, যদিও এই হিসেব 19 মে অবধি। 12 মে অবধি সংখ্যাটা ছিল 164। আর তাই স্বাস্থ্য মন্ত্রক যতই স্থিতিশীল বলুক না কেন, গত 7 দিনে আক্রান্তের সংখ্যা প্রায় 100 বেড়েছে। কেরলে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি, সেখানে আক্রান্ত 69 জন। একমাত্র মৃত্যুও সে রাজ্যেই। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র, আক্রান্তের সংখ্যা 44। এরপর তালিকায় রয়েছে তামিলনাড়ু 34, কর্ণাটক 8, গুজরাট 6, দিল্লি 3। হরিয়ানা, রাজস্থান ও সিকিমে আক্রান্তের সংখ্যা 1 জন করে। তবে বাংলায় এখনো কোভিড আক্রান্তের খোঁজ মেলেনি। এবার করোনায় যে ভ্যারিয়েন্ট আতঙ্ক ছড়াচ্ছে তা হলো JN1। এখন প্রশ্ন, এই ভ্যারিয়েন্ট কতটা বিপজ্জনক হতে পারে? যদিও এই ভ্যারিয়েন্টের দেখা এখনো মেলেনি। এটি BA.2.86 এর একটি সাব ভ্যারিয়েন্ট। এই ভ্যারিয়েন্টে 2023 সালে ভয় দড়িয়ে ছেড়েছিল গোটা বিশ্বে, কিন্তু বৈজ্ঞানিকরা এখন দাবি করছেন এই সাব ভ্যারিয়েন্টটি নাকি এখন আতঙ্কের মূল কারণ। এই ভ্যারিয়েন্টের সঙ্গে ওমিক্রনের অনেকটা মিল রয়েছে। তাই এখন যারা কোভিডে আক্রান্ত হচ্ছেন তাদের মধ্যে দুর্বলতা, কাশি, গলায় সংক্রমণ, পেটের গন্ডগোলের মতো উপসর্গ দেখা যাচ্ছে। তাই এই উপসর্গ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হলে উপসর্গ দেখা যায় 2 থেকে 3 দিন পর, তারপর তা ছড়াতে শুরু করে। বিশেষজ্ঞরা বলছেন দ্রুত সাবধান না হলে গোটা বিশ্ব দেখবে আরও একটি অতিমারি। এই ইঙ্গিত তাহলে কি লকডাউনের?